গুড মর্নিং। আমার আরেকটা দিন শুরু হলো। আমার ব্রেকফাস্ট দেখে খুব ভালো মনে হচ্ছে না, কিন্তু আমাদের লুচি আলুর দমের কাছে এটা কিছুই না। কি আর করা যাবে, চশমিন দেশে জদাচার। আমার স্পোর্টস কার নতুন কিনেছি। এখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়, না হলে পিছিয়ে পড়বো। কাম। ফাইন, গ্রেট। এরা আমার বন্ধু, আমরা এখানে চুটি আড্ডা মারি। Hey Ono, what about my proposal? I told you that I love you. I don't like who looks funky. I like the guys who are like monkey. What? এখানে কাউকে প্রপোজ করাটা খুব কমন ব্যাপার, তেমনি না বলাটাও খুব কমন। এই আমার লাইফ। আবার কাল সকাল 6টায় উঠে দৌড়ানো। গুড নাইট। I miss you. I miss you too. কিন্তু আমি মিস করছি না। ও ফার্স্ট টাইম কোন একটা মেয়েকে দেখে কিছু একটা হচ্ছে। তুমি যেখানেই থাকো, তোমায় ছাড়ছি না। ঠিক খুঁজে বার করে বিয়ে করবই। এই, ও আমার বোন। গুড, আই লাইক ইট। আমার বউকে তো তুই বোনই বলবি। ইডিয়েট, ও আমার সত্যিকারের বোন। আগে বলবি তো। তোর আমার একটা সুন্দর দেখতে বোন আছে শালা। অনুরাধা, ছোট্ট করে অনু। নামটার মধ্যে একটা ব্যাপার আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরোটা বলি। মিসেস অনুরাধা চৌধুরী। ওরে না, শুনতে পুরো খোলতাই লাগছে রে শালা। এই, তোকে বললাম না আমার বোন। এই, আমি তোর বোনকে ভালোবাসিনি। যাকে ভালোবেসেছি সে তোর বোন হয়ে গেছে। কি রে, আবার তোদের টম এন্ড জেরি শুরু হয়ে গেছে? আরে সেটা গতকাল অব্দি ছিল, এখন তো আমার শালা হয়ে গেছে। মানে সকালবেলা ভাত বকতে শুরু করে দিয়েছিস? আহা, ভাট বকছি না। শোন, তাহলে খোলসা করে বলি। আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। এখন সেই মেয়েটা যদি ওর বোন হয়, তাহলে আমার দোষটা হলো কোথায় বল? আমাকে না দেখে তুই ফাইনাল করলি কি করে? তাহলে দেখে নে, ওই তো সামনে আছে। ওয়াও, সুপার! তোর সাথে না পারফেক্ট ম্যাচ। তাই না? আমারও দেখেই মনে হয়েছিল। সায়ের মতন গুতোতে আসিস না, আমার গার্লফ্রেন্ড রাগ করবে। এই, তুই ওর সঙ্গে নাচতে শুরু করেছিস? শোন বাবু, ওর যদি দুষ্টুমি করার প্ল্যান থাকতো না, তাহলে আমি ওর মাথায় গাঁটটা মারতাম। কিন্তু ও তো মেয়েটাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। এর মধ্যে দোষের কি রে? ছাড় ছাড়, ও এখন আমার মার্কেট প্রাইসটা জানে না। চোখ তো একেবারে লাল হয়ে গেছে। ওরে বাবা! দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিচ্ছু জানিস না। কেন, কি করবে ওরা? আমার দাদা তোকে মেরে ফেলবে। আমি জানি, ভালোবাসার জন্য মাথা নিচু করতে হয়। আমি ওদের বুঝিয়ে বলবো, আর যদি না বোঝে তাহলে তোকে আর তোর দাদাকে মেরে ফেলে তোর বোনকে নিয়ে পালাবো। ভালো আছেন তো? হ্যাঁ। ভগবান, তুমি এখন এই কোচা ধরে দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ গো, সামলাতে একটু অসুবিধে হচ্ছে। সেই কবে বিয়েতে পড়েছি, আর তারপরে এই মেয়ের আশীর্বাদে পড়ছি। আরে এসব মনে থাকে? ওহ বাবারে বাবা, তাড়াতাড়ি করো, ওরা তো এক্ষুনি এসে পড়বে। তাড়াতাড়ি করো, দেরি করো না। ঠিক আছে ঠিক আছে। যাচ্ছি হ্যাঁ যাচ্ছি। লাগছে না তো?
তোদের হলো? ওদের তো আসার সময় হয়ে গেল। এই তো মা, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ রে, এটা কি রে? সারা দিনে এত খাচ্ছিস, সব কোথায় যাচ্ছে? হ্যাঁ, দিনে দিনে পুরো খ্যাংরা কাটি আলুর দম হচ্ছে। বাবা, তুমি কিন্তু শুধু শুধু ভাইকে বকবে না। আর মারছই বা কেন? ওরে পাকা মেয়ে, এক চর মারবো। মা দেখো না, বাবা টর্চার করছে। এই চুপ! আরে এই তাড়াতাড়ি পড় না, বাড়িতে লোকজন এসে গেছে। নমস্কার বৌদি। নমস্কার। এই আপনাদের আসার সময় হলো? আরে ওকে বলুন, ও সকাল 6টা থেকে সাজতে বসেছে। একদম বাজে কথা বলবে না। তোমার আর্জেন্ট মিটিংটা শেষ হতে যে দেরি হলো সেটা বলো। জানো দিদি, ঠিক বেরোবো, আবার মিটিং। আমি যাই একটু মেসমশাইয়ের সঙ্গে কথা বলে আসি। এসো। কেমন আছেন মেসমশাই? একেবারে করলা সেদ্ধর মতো। এই দেখুন, আপনার নাতনির জন্য এনেছি, পুরো 90,000 টাকা দাম, আর বিয়ের সময় 1.5 লাখ টাকা হয়ে যাবে। শেয়ার মার্কেটে তুমি বেশ পাকাপোক্ত হয়ে উঠেছ, আর মিউচুয়াল ফান্ডেও ঠিকঠাক ইনভেস্ট করছো। আর আমার নাতিটার বাড়বাড়ন্ত দেখে ডিভিডেন্ডের আশায় তুমি মেয়েটাকে তার দিকে এগিয়ে দিচ্ছ। আরে না না মেসমশাই, দীপা তো আমার মেয়ের মতোই। আরে আমি বুঝি, টাকটা তো আমার এমনি এমনি পড়েনি। আমিও ইন্দ্রকে ট্রেনিং দিয়েছি। আমি বলেছি সব পুকুরে ছিপ ফেলবি, যেখানে গোল্ডেন ফিশ পাবি সেটাকে বাড়িতে নিয়ে আসবি। প্রকাশ কোথায়? না মানে বাবের সঙ্গে তো ঠিক জমলো না। ছেলেকে খুঁজছ? আসি মেসমশাই। এসো, চেষ্টা করে যাও। গো অন ট্রাইং। লিজাকে দেখছি না, ও আসেনি। আর বলো না, আন্টি। ওই যে এসে গেছে। ওয়াও, কি সেজেছো! আচ্ছা, আশীর্বাদটা তোমার মেয়ের হচ্ছে না তোমার? চুপ কর, বদমাইশি। যাই একটু পুরুত মশাইকে সাহায্য করে আসি। তাহারে তুই অন্তত একটু তাড়াতাড়ি আসতে পারতিস তো। বাড়িতে এত লোকজন এসেছে, কারো পছন্দ হলে তোর বিয়ের কথাটাও পাকা করে নিতাম। আন্টি, এসব পাকা দেখা বিয়েটি আমার পোষাবে না। তোমার ছেলের মতো হ্যান্ডসাম কাউকে পটিয়ে নিয়ে পালিয়ে যাও। 3 মাস পরে ফেরত এসে বলবো, বাবা আমি প্রেগনেন্ট। চুপ কর, তোর বাবা শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, ইন্দ্র কোথায়? ওর কথা আর বলিস না, এখনো আসেনি। ওয়াও, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। কি হয়েছে, এরকম ঠান্ডা মেরে আছো কেন? ওরা দেখলে তো কনফিউজ হয়ে যাবে, ভাববে তোমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ছোটদাটা কিরকম দেখলে? আমার আশীর্বাদ আর উইনিং। ইন্দ্র, ও ঠিক চলে আসবে। কি হলো ঠাকুর মশাই, একটু তাড়াতাড়ি করুন, শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে। আর কয়েকটা দিন পর দীপা তো আমার ঘরেই চলে যাবে। জায়গাটা ভরাট করার জন্য আরেকজনকে নিয়ে আসুন। সব রেডি করা আছে, প্রকাশ গ্রিন সিগন্যাল দিলেই ভরাট করে দেব। কর্পোরেশনেও সুনাম আছে, পুকুর ভরাট থেকে আরম্ভ করে ঘর ভরাট সবও করে দেয়। নমস্কার, আসি। চলো চলো। যা বলেছো। কি রে, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? ছোট বোনের আশীর্বাদ, আজও তুই সময় মতো আসতে পারলি না?
ও আমার বন্ধু অনু, এখন থেকে ও এখানেই থাকবে। দীপা, ওকে ঘরে নিয়ে যান। এসো। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে একটা মেয়েকে নিয়ে এলি, এবার কেউ যদি জানতে চায় ওকে, কি বলবো আমরা? বাবা, আমি বরাবরই তোমার বেয়ারা ছিলেন। আমার মন আমাকে যেটা বলে আমি সেটাই করি। অনুকে এখানে আনাটাও তাই। তাহলেও একটা বাইরের মেয়েকে ঘরে এনে রাখাটা কি ঠিক? আমি যদি কোনো ছেলেকে সঙ্গে করে আনতাম তাহলে বোধহয় তোমাদের মনে এই প্রশ্নটা উঠত। দাদু, একটা অ্যাক্সিডেন্টে ও নিজের পরিবারের সবাইকে হারায়। আমি ছাড়া ওর কোনো যাওয়ার জায়গা নেই। তাই আমি চাইছিলাম ও কিছুদিনের জন্য বাড়িতে থাকুক। বাবা, আমার উপর ভরসা রাখতে পারো বাবা। আমি এমন কোনো কাজ করবো না যাতে এই বাড়ির সম্মান নষ্ট হয়। আর তাও যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে। কি বলছিস তুই? একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে তুই আশ্রয় দিয়েছিস। বেয়ারা না হলে পরে এরকম মন সকলের থাকে না। ও এ বাড়িতে থাকবে যতদিন খুশি। ইন্দ্র, হ্যাঁ মা। মেয়েটা বাড়িতে এসে কিচ্ছু মুখে দেয়নি। নতুন জায়গা, বোধহয় লজ্জা পেয়েছে, তাই বাড়ির কাউকে কিছু বলেও নি। তা আমি কি ওর খাবারটা উপরে দিয়ে আসবো? না মা, ও সবার সঙ্গেই খাবে। আমি ওকে ডেকে নিয়ে আসছি। ও হচ্ছে টিনা, আমার মামাতো বোন। ও একদম আমাদের মতো নয়, খুব মডার্ন। আর ইনি হচ্ছেন আমার পিসি, শিলিগুড়িতে থাকেন। জানো তো, ওনাদের নিজস্ব টি এস্টেট আছে। এই হচ্ছে রিনা, আমার ছোট পিসির মেয়ে। বললো তো আমার বিয়ের সময় আসবে, দেখি কি করে। দেখো, এই যে দেখছো, এই হলো আমার এক বোন। ছোটবেলায় এত সুন্দর দেখতে ছিল না, এত কিউট, আমরা সবাই মিলে চটকাতাম ওকে। কিরে, মাতৃভান্ডার খুলে বসে পড়েছিস? এই তোর বরের নামটা কিরে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল না সহদেব? গাধা। ওটা তো বিয়ের পরে হবে। বিয়ের আগের নামটা কি? সৌমদ্বীপ। কি দ্বীপ? সৌমদ্বীপ। বাবা, জিওগ্রাফিতে এরকম দ্বীপের নাম আগে শুনিনি। সুনামির পর তোকে দেখে জেগে উঠেছে নাকি? তুই না বড্ড বাজে বকিস। অনু, চলো খাবে, চলো। এই যে, আপনাদেরকে আলাদা করে নেমন্তন্ন করতে হবে। চলো খাবে, চলো। দেখতে পাচ্ছ না হোমওয়ার্ক করছি? হোমওয়ার্ক শেষ হলে চলে আসবো। ও রেখে দে, আমি পরে করে দেবো। থাক, তুমি একবার আমার হোমওয়ার্ক করে দিয়েছিলে, তা জীবনে ভুলবো না। তাহলে বলো, আমার ট্যালেন্টটা কিরকম? ট্যালেন্ট একটা দুটো না, 25খানা মেয়ের সামনে ম্যাম আমাকে নীল ডাউন করে রেখেছিল। আর আমার খাতাটা সবাইকে দেখিয়ে চেঁচিয়ে বলেছিল, এটা কোন গাধার কাজ? আমি তো জানি গাধাটাকে, কিন্তু মেয়েগুলো তো জানে না। আস্তে 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 আস্তে। এই কথাগুলো তো আলাদা করেও বলা যেতে পারে। একটা মেয়ের সামনে আমার প্রেসিজ নাকি চিকেন খাবি, চল। কি হলো? একটা মেয়ের সামনে বলছে বলে তুমি ওকে মারছো, কিন্তু ওর যখন 25টা মেয়ের সামনে প্রেস্টিজ গিয়েছিল। আচ্ছা, সামান্য ক্লাস 5 এর হোমওয়ার্ক করতে পারো না, তুমি কি করে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে? আমার ডাউট হচ্ছে, বুঝলি? তোদের অনেক ডাউট হয়েছে, এবার আমার সঙ্গে খাবি, চল চল। একদম লজ্জা করবে না, নিজের বাড়ি মনে ব্যাস থাক বৌদি। ভাই এটা চিকেন না। কি রে, তোর খাওয়াবে কখন শুনি? খা, খাও না। এই না, একটু সাইড করো। ভাই ভাত লাগলে বলিস কিন্তু। আহা, ভাইয়ের প্রতি বোনের কি ভালোবাসা। আর আমার বোনকে দেখো, খেয়েই যাচ্ছে, যেন গোটা মুরগির ফ্যামিলি ওকে খাওয়ার দায়িত্ব দিয়ে গেছে। আর ওরকম দেখছিস কি, এইভাবে খেলে তোর ওই বর কি যেন দ্বীপ, হ্যাঁ সৌমদ্বীপ, দুদিনে ফকির দাস হয়ে জলে ডুব দিয়ে মরবে। তাই এত না খেয়ে কি করে রান্না করতে হয় সেটা শেখ। তোকে আর জ্ঞান দিতে হবে না,
ও আমাকে বলেই দিয়েছে আমাকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না। হয়ে গেল, গাধাটা নিজে তো মরবেই, গোষ্ঠী শুদ্ধ নিয়ে যাবে। আস্তে আস্তে জল এই নাও, একটু জল খাও। তোরা কেন যে খাবার সময় এত কথা বলিস? এই যে এম এফ হোসেন, প্লেটের মধ্যে কি আঁকছো? আঁকছি না, খোঁজার চেষ্টা করছি। মনে হচ্ছে বডিতে কি একটা যেন পড়েনি। টনিক পড়েনি, আর ওটা না পড়লে তোমার তো আবার বডির কলকবজা কাজ করে না। ঠিক, আমি বরং দুপেক মেরে তারপরেই খাবো। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। গুড গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ঘরটা একটু ইউজ করতে পারি? এসো এসো এসো, পারমিশন হয়ে গেছে। পারমিশন হয়ে গেল? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। ওই কোণে গিয়ে বসে পড়ো। ওই কোণে? হ্যাঁ, ফাইন ফাইন। ফাইন। তুমি বসো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কি আছে? মাতালের আবার চাতাল, যেখানে খুশি বসে পড়লেই হলো। আসলে নিচে খেলে সবাই জানতে পেরে যাবে, তাই এখানে নিয়ে এলাম। কেউ সন্দেহই করবে না। এই যে দুপেগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো, অনলি টু। হ্যাঁ, এ কি, কোথায় তুমি বারণ করবে তা না, তুমি নিজেই খেতে বলছো। তাতে কি হয়েছে? রাতে দুপেগ খাওয়া দাদুর অভ্যেস, বাবা সেটাও বারণ করে দিয়েছেন। এখন এই বয়সে একটা লোক যদি দুপেগ খেয়ে শান্তি পায়, তাহলে তাকে শুধু শুধু কষ্ট দিতে হবে কেন বলো তো? লোকটা সারা জীবন খেটে শুধু রোজগার করে গেছে, আর কবে লাইফটা এনজয় করবে? চলো বাবু, তোমার জবাব নেই। মদ খাওয়া ছেড়ে দিয়ে দাদু কি ওয়ার্ল্ড কাপ জেতাবে, না ভারত রত্ন পাবে? কি হয়ে গেছে? খুশি? এবার অনুকে একটা থ্যাঙ্কস দিয়ে যাও, গিয়ে শুয়ে পড়ো। মা দুর্গা দুর্গতি না আসেনি। ঠিক আছে, হয়েছে, এবার যাও। যাও। হ্যাঁ, মা দুর্গা। বললাম না যাও। ও না থাকলে? বললাম না যাও। মা হ্যাঁ, দুর্গা যাও। দুর্গতি না আসেনি। মা দুর্গা দুর্গতি না আসেনি। দেখলে দুপেকে কতটা খুশি? এবার গিয়ে বাচ্চা ছেলেদের মতন ঘুমিয়ে পড়বে, কেউ বুঝতেই পারবে না মদ খেয়েছে। যাতে আরে দুপেক খেতে বলেছিলাম, বুড়োটা দুপেক বাঁচিয়ে বাকি পুরোটা সাবার করে দিয়েছে। এই বুড়োটা আজ আমার 12টা বাজিয়েই ছাড়বে। কথা শুনতে পাচ্ছিস কিনা? আজ আমি দেখবো এবারে কর্তা কে, তুই না আমি। আমার কথা শুনতে পাচ্ছি না? ভয় পেয়ে গেছিস নাকি রে? বাপের ব্যথা হলে বেরিয়ে আয়। বৌমা তোকে দাদু 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 ভেবেছিস? দাদু আসতে, দাদু কি করবে ওরা? চলে এখান থেকে। দাদু কর কর কর। কে রে? হ্যাঁ, বাড়ি কর্তা হয়েছ না? আমার মদ খাওয়ার উপরে ইনজাংশন, এত বড় সাহস? হ্যাঁ, আমি তোর বাপ। বৌমা বৌমা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমার জীবনে একটা মহা ভুল হয়ে গেছে, এই কুলাঙ্গারটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে। বাবা, বাবা আপনি শুতে চলুন। রাত দুপুরে কি শুরু করলে? হ্যাঁ, তোমাকে শিক্ষা দিচ্ছি বাবার প্রতি কিভাবে কর্তব্য পালন করতে হয়।
তার কোনো নলেজ আছে তোমার? নেই, তোমার বড় ছেলেরও নেই। সেসব জানে আমার এই চলো বাবু, একমাত্র 12টা বাজিয়েই ছাড়বে। সেই জন্য ওকে আমি নিজের মনের মতো করে মানুষ করছি। ও সব জানে আমার কখন কিসের কি প্রয়োজন। তুই আমাকে মন খেয়ে পালন করবা কে রে? দাদু এসো এসো দাদু, আজ তুই আমায় ছেড়ে দে। তুই ওদের ভয় পাস নাকি? ওরা কি করতে পারে? আমি রেগে গেলে পরে যে দুটো পেগ আমি ছেড়ে এসেছি না, সে দুটোকে আমি টকাস করে সাবাল করে দেবো। রাত দুপুরে মাতলামো করা। দাঁড়াও, তোমার আমি মজাটা